আমরা কিছুক্ষণ আগে একটা নামাজ পড়েছি। কিসের নামাজ? এশারের নামাজ। নামাজ কার জন্য? মন্ত্রীর জন্য পড়া হয়, এমপির জন্য পড়া হয়, কোনো মানুষকে দেখানোর জন্য করা হয়। সেই জন্য আপনি নিয়ত বেঁধেছেন আল্লাহু আকবার। এই নামাজ দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য। কথা ঠিক নেই? এখন গভীর মনোযোগ। আমি এসেছি মাহফিলে, আপনারা তাকবীর দিয়েছেন, তাকবীর মানে সম্মান করেছেন। আমি যদি নামাজের সময় আসি, কেউ কি তাকবীর দিবে? কেন? নামাজ এটা ইবাদত কার? তা আল্লাহর সম্মান যেখানে চলে, সেখানে বান্দার সম্মান কখনো চলতে পারে? পারে না। সেজন্য মন্ত্রী আসলে আমি স্লোগান দিব, নামাজের ভেতরে নয়, নামাজের বাহিরে। নেতা আসলে স্লোগান দিব, নামাজের ভেতরে নয়, নামাজের বাহিরে। প্রধান অতিথি আসলে চেয়ার ছেড়ে দিব, নামাজের ভেতরে নয়, নামাজের বাহিরে। সেই জন্য আপনাকে এখন আমি সালাম দিতে পারবো, আপনি আমাকে সালাম দিতে পারবেন, কিন্তু নামাজে মায়ের কথা বলা যাবে? বাবার কথা বলা যাবে? মন্ত্রীকে সালাম দেওয়া যাবে? রাষ্ট্রপতির তুষামতি করা যাবে? যাবে না। কেন? নামাজে কারো কথা বললে নামাজ আর নামাজ থাকে না, এটা ভেঙে যায়। কারণ নামাজ একমাত্র কার জন্য? এখন আসেন, নামাজে যখন যান, দোকান বন্ধ করে ফেলেন, চাকরি থেকে বের হয়ে যান, ব্যবসা ক্লোজ করেন, যান কোথায়? মসজিদে। গেলেন মসজিদে, মনে মনে কি বলছেন? মালিক, আমি আমার পরিবারকে ঘরে রেখে এসেছি, মালিক আমার দোকান আমি বন্ধ করে দিয়েছি, আমি মসজিদে এসেছি একমাত্র তুমি আল্লাহরে রাজি করার জন্য। কথা ঠিক না? এই কথা আমরা মনে মনে বলি কি বলি না? নিয়ত যখন বাঁধলাম আল্লাহু আকবার, মুখে বললাম আল্লাহু আকবার, মনে মনে বললাম আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সানা পড়লাম, কিন্তু মনে মনে বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। কারাত শুনলাম, মনে মনে বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। সুবহান রব্বিয়াল আযীম বললাম, মনে মনে বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। সিজদায় গেলাম, সুবহান রব্বিয়াল আলা বললাম, মনে মনে বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। নামাজ মানে বান্দা আল্লাহর সাথে কথা বলা, নামাজ মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। তো নামাজের ভেতরে আমরা কে রাজি হোক চায়? আল্লাহ রাজি হোক। তা আল্লাহও কথা বলবে। তো এক রাকাত চলে গেছে, আমি বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। 2 রাকাত চলে গেছে, আমি বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। 3 রাকাত চলে গেছে, আমি বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। 4র্থ রাকাতে বসে গেছি, আত্তাহিয়াত শুরু করেছি, মনে মনে বলছি মালিক আমার নামাজ আমি শেষ করব, শেষ বৈঠকে আমি চাই মালিক তুমি রাজি হয়ে যাও। আমার আল্লাহ বলছে বান্দা কি করছিস? আমরা বললাম মালিক নামাজ পড়েছি। কি বলেছিস? আমরা বললাম মালিক কখনো বলেছি আল্লাহু আকবার, কখনো বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কখনো বলেছি সামি আল্লাহু লিমান হামিদা, কখনো বলেছি রব্বানা ওয়ালাকাল হামদ, কখনো বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, কখনো বলেছি সুবহান রাব্বিয়াল আলা। মালিক বলে কি চাস? আমরা বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। মায়ের নাম বলিস নাই? আমরা বললাম বলি নাই। বাবার প্রশংসা করিস নাই? আমরা বললাম করি নাই। তোর দুনিয়ার কোন লিডারকে সালাম দেশ নাই? আমরা বললাম দেই নাই। তোর আত্মীয় স্বজন কারো আলোচনা করিস নাই? আমরা বললাম করি নাই। আমার মালিক বলে নামাজে বাবার নাম নিলি না, মায়ের নাম নিলি না, কারো নাম নিলি না, কেন? আমরা বলি মালিক এই নামাজ কাউকে দেখানোর জন্য নয়, তুমি মালিক রাজি করার জন্য। আল্লাহ বলে এখন কি করবি? আমরা বলি মালিক সালাম ফেরায়া নামাজ শেষ করে দিব। আল্লাহ বলে এই শেষ বৈঠকে কি চাস? আমি বললাম মালিক তুমি যেন রাজি হও সেটাই চাই। আল্লাহ বলে সেটাই চাস? আমরা বললাম হ্যাঁ। সেই জন্য বাবার কথা বলি নাই, মায়ের কথা বলি নাই, নেতার কথা বলি নাই, কোন লিডারের কথা বলি নাই। আল্লাহ বলে যদি চাস আমি আল্লাহ রাজি হই, যেই নামাজে তোর মা বাবা কাউরে সালাম দেশ নাই, সেই নামাজে দরুদে ইব্রাহিমের মাধ্যমে, আত্তাহিয়াতুর মাধ্যমে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার নবীর একটা সালাম দিয়ে দেয়। তাহলে নামাজে বাবার সালাম আছে নাই? মায়ের সালাম আছে নাই? আত্মীয় স্বজনের সালাম আছে নাই? নেতার সালাম আছে
নাই, এগুলার সালাম দিলে নামাজ ভেঙ্গে যায়। আমি যদি নামাজের ভিতরে আম্মারে বলি আম্মা জান আপনাকে সালাম, আল্লাহ বলে আর নামাজ পড়ার দরকার নাই। আমি যদি বলি আব্বা জান আপনাকে সালাম, আল্লাহ বলে ওই নামাজের দরকার নাই। যেই নামাজে কাউরে সালাম দিলে নামাজ ভেঙ্গে যায়, আর আল্লাহ বলে আমি আমার হাবিবকে এত পছন্দ করি, আমার নবীরে সালাম না দিলে আমি আল্লাহর নামাজ কবুল করি না। তাহলে নামাজে নবী লাগবে কি লাগবে না? আপনি নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বের করে দিতে পারবেন? মাইনাস করতে পারবেন? তো নবীর নাম নামাজে আছে না নাই? শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। তো নামাজ এটা আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ বলে আমার জন্য নামাজ, এটা যদি কবুল করাইতে চাও তোমার রসুলরে সালাম দাও। তো আমরা বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার কামলিওয়ালা রসুল বলে ওগো উম্মত, যখন দাঁড়িয়েছিলি তখন তো সালাম দেশ নাই, যখন রুকু করেছিলি তখন তো সালাম দেশ নাই, যখন সিজদা করেছিলি তখন তো সালাম দেশ নাই, হঠাৎ নামাজ শেষ করার আগে সালাম দিলি কেন? আমরা বললাম নবী গো, ডাইরেক্ট চেষ্টা করেছিলাম, নামাজ কবুল হয় না আপনারে সালাম চারা, সেই জন্য আপনারে সালাম দিছি। কামলিওয়ালা বলে আমারে সালাম দিয়েছিস? আমরা বললাম হ্যাঁ। আমার রসুল বলে আমি তো সালাম নিব না। আমরা বললাম নবী গো, কেন সালাম নিবেন না? আমার কামলিওয়ালা বলে আমার আলী আছে, আমার ফাতেমা আছে, আমার হাসান আছে, আমার হুসাইন আছে, আওলাদের রসুল আছে, দরুদে ইব্রাহিমের মাধ্যমে আমার আওলাদের রসুলকে সালাম দিয়ে দাও। নামাজে দরুদ ইব্রাহিম আছে না নাই? আছে না? আছে। দরুদ ইব্রাহিম পড়েন না নামাজে? কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদ বললেন, রাসূল পাকের উপর দরুদ, তারপর বলেন কি ওয়া আলা আলে মুহাম্মাদ। এই আলে মুহাম্মাদ ওনারা কারা? ওনাদের নাম আহলে বাইত। আল্লাহ বলে আহলে বাইতের রাসূলের উপর সালাম দেওয়া আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিধান করে দিয়েছি। তাহলে নামাজ পড়তে গেলে আল্লাহু আকবার বলতে হয়, নামাজ পড়তে গেলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে হয়, নামাজ পড়তে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ বলে আহলে বাইতের উপরও দরুদ পড়তে হয়। এটা যখন আমরা জেনে গেছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু নারায়ে তাকবীর দেই না। কেন? নারায়ে তাকবীরও আমরা দেই, নারায়ে রিসালাতও আমরা দেই, নারায়ে গাউসিয়াও আমরা দেই। কারণ আমাদের তাকবীরের ভেতরে আল্লাহও আছে, রাসূলও আছে, আহলে বাইতও আছে। নামাজে যেটা পাইছি তাকবীরেও সেটা পাইছি কি পাই নাই? পাইছি।